নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। খোঁজ চলছে উপত্যকায়। পেহেলগামের জঙ্গি কোথায়? তাহলে বলো, আজকে কি খবর দিচ্ছ? শোন, খবরটা বড় কথা নয়। খবরটা বড় কথা নয়? তাহলে কোনটা বড় কথা? খবরের ভেতর খবর, এটাই আসল কথা। আর সেটা খুঁজে বার করাই আমাদের মানে সাংবাদিকদের কাজ। এই কাজটাই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ করে থাকে। সে তো বুঝলাম, কিন্তু আরেকটু খুলে বলো। আর অপারেশন সিন্ধু, এই নিয়ে দেশের মানুষের কি মনে হচ্ছে? মনে হচ্ছে পাকিস্তানকে আমরা মুখের উপর জবাব দিয়েছি। রাজনৈতিক নেতাদের ভাষণেও তো সেই কথাই উঠে আসছে, তাই না? হ্যাঁ, সে তো আসছেই। কিন্তু এই দেখ, পেহেলগাম কাণ্ড যারা ঘটালো সেই জঙ্গিদের কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। সব সাফল্যের ভেতরে এই ব্যর্থতার কাঁটা কিন্তু বিধেই আছে। আর এটাই হলো খবরের ভিতরে খবর, তাই তো? একদম। পেহেলগামে যারা হামলা করেছিল তারা হলো দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটা ছোটখাটো জঙ্গি সংস্থা। এই বৃহস্পতিবার পেহেলগাম হামলার 1 মাস হলো, কিন্তু 1 মাসেও তাদের খুঁজে পাওয়া যায়নি। কিন্তু যুদ্ধবিরতির পরেও তো কাশ্মীরে জঙ্গি সাফাই অভিযান চলছে তো, কিন্তু ওই জঙ্গিরা তো পুরো লাপাতা। তারপর ধর কে পালানোর প্যাসেজ করে দিল, এসবেরও কোনো খবর নেই। তাহলে কি হবে এই নিয়ে? তুই বরং এই খবরটা দেখ, তাহলেই বুঝতে পারবি। 22 এপ্রিল 2025 জম্মু কাশ্মীরের ভাইসরান উপত্যকার নৈসর্গিক সৌন্দর্য রক্তে রাঙিয়ে দিল এক ভয়াবহ জঙ্গি হামলা। ঘোড়ায় চড়ে ভাইসরানের পথে যাওয়া পর্যটকদের ওপর নির্মম গুলিবর্ষণ। বেছে বেছে পরিচয় দেখে হত্যা করা হলো নিরীহ মানুষজনকে। গোটা দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল সেই দিন। 14 দিনের মাথায় মধ্যরাতে ভারত চালায় অপারেশন সিঁদুর। পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে চালানো হয় পাল্টা হামলা। অপারেশন সিঁদুরে শতাধিক জঙ্গির মৃত্যু হয় বলেই দাবি সেনার। পেহেলগামের রক্তের বদলা নেওয়ার প্রতিশ্রুতি যেন পূরণ করেছিল এই অভিযান। কিন্তু 1 মাস পরেও তদন্ত ঘুরছে সেই একই প্রশ্নের চারপাশে। পেহেলগামে সেদিন ঠিক কি হয়েছিল, কিভাবে হয়েছিল, কারা ঘটিয়েছে এই হত্যালীলা, তাদের কারো কি শাস্তি হয়েছে? এনআইএ জানিয়েছে ভাইসরানে হামলার নেপথ্যে ছিল অন্তত 5 থেকে 7 জন জঙ্গি। 4 জনের স্কেচও প্রকাশ করা হয়েছে। হামলার মূল চক্রী হিসেবে উঠে এসেছে পাকিস্তানবাসী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF এর নেতা শেখ সজ্জাদ গুলের নাম, যার বয়স 50-এর কোঠায়। কিন্তু 1 মাস পরেও সে অধরাই থেকে গিয়েছে। তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য নেই। গ্রেফতার তো দূরের কথা, এমনকি স্কেচ প্রকাশিত হলেও এখনও কেউ আটক হয়নি। এনআইএ ও জম্মু কাশ্মীর পুলিশ কুপওয়ারা, বারামুল্লা, শ্রীনগরের মতো এলাকায় ধারাবাহিক তল্লাশি চালালেও তা থেকে মেলেনি কোনো সাফল্য। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, ভাইসরান উপত্যকায় বেছে বেছে হত্যার ঘটনা ছিল পূর্ব পরিকল্পিত। হামলাকারীরা ঠিক কারা পর্যটক, কারা স্থানীয় তা কি জানত? যদি জেনে থাকে, তাদের কাছে আগে থেকেই কি ছিল কিছু নির্দিষ্ট তথ্য? কে সেই তথ্যদাতা? তা কি স্থানীয় কোনো গাইড বা দোকানদার, নাকি গোয়েন্দা ব্যবস্থার কোথাও ছিল ফাঁক? এনআইএ জিজ্ঞাসাবাদ করছে স্থানীয় বাসিন্দা, দোকানদার, ঘোড়া চালক, ফটোগ্রাফার এবং অ্যাডভেঞ্চার গাইডদের, তবু চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। অপারেশন সিঁদুরের কথা জানিয়ে একাধিক সংসদীয় প্রতিনিধি দল পাঠানো হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। ভারতের কূটনৈতিক চাপ এবং সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক মহলে বার্তা দিলেও জম্মু কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। 1 মাস পেরিয়ে যাওয়ার পরেও পেহেলগাম কাণ্ড ঘিরে এই প্রশ্নগুলি আজও উত্তর খুঁজছে। অপারেশন সিঁদুর নিরীহ পর্যটকদের রক্তের প্রতিশোধ, কিন্তু বিচার তখনই সম্পূর্ণ হবে যখন হামলাকারীদের প্রত্যেককে আইনের আওতায় আনা যাবে। প্রধানমন্ত্রী তো বিকানেরে আগুন ঝরানো ভাষণ দিয়েছেন। আগুন ঝরানো ভাষণেই তো রাজনীতি আরো উত্তপ্ত হয়েছে। মানে কি, বিরোধীরা আক্রমণ করছে নাকি? বিরোধীরা তো আক্রমণ করেছে। রাহুল গান্ধী সরাসরি প্রধানমন্ত্রীকেই আক্রমণ করেছেন। সে কি, বিরোধীরা তো একজোট ছিল। বিরোধীরা একজোট হয়ে সেনাকে সমর্থন করেছে। দেশের স্বার্থে সব বিরোধীরাই একজোট হয়েছিল, কিন্তু প্রশ্ন তো অনেক যার উত্তর মেলেনি। প্রশ্নগুলো তো দেখলাম, কিন্তু প্রধানমন্ত্রীর ভাষণের পর আবার নতুন করে কি হলো? দেখ, বিরোধীরা সংসদে বারবার বিশেষ অধিবেশন চেয়েছে, মোদী সরকার এখনো তা করেনি। মোদীজি জায়গায় জায়গায় গিয়ে ভাষণ দিল, সংসদে কবে মুখ খুলবেন সেটা কারোর জানা নেই। সেটা তো সত্যি, তবে শুধু কি এটুকুই অভিযোগ? আরও আছে।
কংগ্রেসের অভিযোগ সেনার সাফল্যকে রাজনৈতিক ফায়দায় বিজেপি ব্যবহার করছে। কেন জানিস? কেন বলো তো? বিহারের রেল টিকিটে অপারেশন সিন্দুরের সঙ্গে মোদিজির ছবি ব্যবহার করেছে আইআরসিটিসি। সেনার সাফল্যকে বিজেপি নিজের সাফল্য হিসেবে ব্যবহার করতে চাইছে বলে অভিযোগ। সত্যিই তো, সেনার সাফল্যকে কেউ কেন রাজনৈতিক ফায়দায় ব্যবহার করবে? আরো অনেক অভিযোগ আছে বিরোধীদের, দেখ এটা। কাশ্মীরের পেহেলগাম হামলার দিন 15 মাথায় অপারেশন সিঁদুর চালিয়ে জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়েছে ভারতীয় সেনা। 22 এপ্রিলের হত্যালীলার বদলা 22 মিনিটেই। আর এই প্রত্যাঘাতের কৃতিত্বে গলা উঁচিয়ে জয়ধ্বনি তুলছে বিজেপি। প্রধানমন্ত্রী মোদী যেমন সার্জিক্যাল স্ট্রাইকের পর রাজস্থানে সভা করেছিলেন, এবারও সিঁদুরের সাফল্য তুলে ধরতে রাজস্থানের বিকানের থেকেই জনসভা শুরু করলেন তিনি। প্রশ্ন উঠছে, এই প্রতিঘাত কি কেবল জাতীয়তাবাদের ওপর দাঁড়িয়ে নির্বাচনী মাইলেজ নেওয়ার কৌশল? বিজেপির প্রচারে কি আরও একবার মোদি মানেই শক্তিশালী ভারত গোছের ব্র্যান্ড তুলে ধরা হচ্ছে? তবে পাল্টা সুর তুলেছে বিরোধীরা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সরাসরি প্রশ্ন করেছেন, ঘটনার 3 দিন আগেই প্রধানমন্ত্রীর কাশ্মীর সফর থাকলেও তা বাতিল করা হয়। প্রধানমন্ত্রীর ক্ষেত্রে ইন্টেলিজেন্স কাজ করে থাকলে সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্নে ইন্টেলিজেন্স ফেইলিওর কেন? এছাড়াও অপারেশন সিঁদুরের যুদ্ধবিরতির পর 11 দিনে 8 বার ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ক্রেডিট দাবি করেছেন। ডোনাল্ড ট্রাম্পের দাবি এখনও সরাসরি নস্যাৎ করেননি প্রধানমন্ত্রী মোদী। যুদ্ধের রেশ মিটতেই ভূস্বর্গে আবার ফিরেছে রাজ্য রাজনীতির উত্তেজনাও। পেহেলগাম হামলার পর আবেগঘন হয়ে বিধানসভায় ওমর আবদুল্লার বক্তব্যও ছিল নজরকাড়া। তিনি বলেছিলেন, এবার কোন মুখে পূর্ণ রাজ্যের মর্যাদা চাইব। কিন্তু মাস ঘুরতে না ঘুরতেই সেই অবস্থান বদলেছে। ন্যাশনাল কনফারেন্সের তরফে 7টি প্রস্তাব পাশ করে দাবি করা হয়েছে, এখনই সময় কাশ্মীরে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার এবং পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার। আবার সিন্ধু জলবন্টন চুক্তি ও তুলবুল নেভিগেশন প্রকল্প নিয়ে তীব্র বাগযুদ্ধে জড়িয়েছেন ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতি। একদিকে উন্নয়নের কথা, অন্যদিকে শান্তি ও সংবেদনশীলতার কথা তুলে ধরে জম্মু কাশ্মীরের রাজনৈতিক মেরুকরণ স্পষ্ট হয়ে উঠছে। এদিকে মে মাস শেষ হতে চললেও কাশ্মীরে পর্যটকদের সেই পুরনো ভিড় এখনও ফেরেনি। হামলার পর আতঙ্কে ক্ষতিগ্রস্ত হয়েছে হোটেল ব্যবসা, শিকারা, হাউসবোটের কাজ, সবকিছুই। পেহেলগামের রক্তস্নাত রাতের স্মৃতি, বিরোধীদের তোপ আর সরকারের নিরুত্তর থাকা। যুদ্ধ থামলেও জাতীয় রাজনীতির মঞ্চে উত্তাপ এখনো কমেনি। যা বুঝলাম, যুদ্ধ থামলেও রাজনীতির উত্তাপ কমেনি। না, কমেনি, আর এভাবে কমবেও না। মানে তুমি কি বলতে চাইছো? আর একটু ডিটেলে বলো। মানে যতদিন না জঙ্গিরা ধরা পড়বে, যতদিন সব প্রশ্নের উত্তর দেবে সরকার, ততদিন উত্তাপ তো থাকবেই। বিরোধীরা ছেড়ে কথা বলবে না। আজ অমিত শাহ তো আগুন ঝরানো ভাষণ দিলেন। একটা জিনিস লক্ষ্য করেছিস? কি বলো তো? অমিত শাহ বা মোদি কেউ কিন্তু একবারও ট্রাম্পের দাবি নিয়ে কথাই বলছেন না। এক দেশের রাষ্ট্রনেতা একটা উদ্ভট দাবি করলো, আর আমাদের দেশের রাষ্ট্রনেতা চুপ। সেটাই তো, বিদেশমন্ত্রী বললেন পাকিস্তান যুদ্ধবিরতি চেয়ে ফোন করেছিল, তাই যুদ্ধবিরতি। কিন্তু ট্রাম্পের দাবি নিয়ে কিছু বললেনই না। তাহলে সরকারের উচিত বিরোধীদের এবং আপামর দেশবাসীকে সবটা খুলে বলা। তা না করলে বিরোধীরা প্রশ্ন করবেই। বড্ড গোলমাল, বুঝলে? তবে এটা ঠিক, জঙ্গিগুলো এতজন মানুষকে মারলো, তারা ধরা পড়া না পর্যন্ত বিচার কিন্তু অধরায়। একদমই ঠিক। শহীদের পরিবার ততদিন পর্যন্ত বিচার পাবে না। চলো আজ এখানেই শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7।